ভুল চিকিৎসায় পা হারালো এসএসসি পরীক্ষার্থী, মৃত্যুর কোলে ঢলে পড়ছেন প্রসূতি মায়েরা। চিকিৎসক না হয়েও বেসরকারি হাসপাতালে রোগীদের জিম্মি করে আদায় করছেন টাকা। এই চিত্র কুমিল্লা জেলার স্বাস্থ্যসেবার। সেখানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে নাম সর্বস্ব হাসপাতাল। সরকারি হাসপাতালের সেবাও হয়ে গেছে সম্পূর্ণ দালাল নির্ভর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা থেকে ১০০ কিলোমিটার দূরে কুমিল্লা। প্রবাসী আয়ে আমূল বদলেছে জেলার অর্থনীতি, কিন্তু এখনো অন্ধকারে রয়ে গেছে এখানকার স্বাস্থ্যসেবা। আমার মেয়ের শেষ করলো রে। দেবিদ্বার উপজেলায় যুক্তগ্রামে প্রসূতি মুক্তা সরকারের মৃত্যুর খবরে আহাজারিতে ভারী পুরো গ্রাম। এদিন হয়েছে ডাক্তার কামরুন রানীর জন্য। সে দেবিদ্বারের এমন ওর দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ফ্যামিলি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি চাই এই ডাক্তার কামরুন নাহার এই দেবিদ্বার থেকে বিদায় হোক। মুক্তার সিজার হয় দেবিদ্বার স্কয়ার হাসপাতালে, তবে দায় নিতে চায় না হাসপাতালটি। আমরা যে রোগীদেরকে স্টেটমেন্ট করি, চিকিৎসা করি, এই চিকিৎসার দায়ভার তো আমরা নেই না, নেয় কে? তার ডাক্তার। নাজমুলের পা হারানোর ক্ষেত্রেও ভুল চিকিৎসার অভিযোগ। এজন্য এবারের এসএসসি পরীক্ষা দিতে পারেননি তিনি। প্লাস্টারটা যেভাবে করছে এখানে রক্ত চলাচল অফ হয়ে গেছে। ডাক্তারে ভুল ট্রিটমেন্ট করছে, এর জন্য পাটা এরকম হয়ে গেছে। এক একটি উপজেলায় অর্ধশতের বেশি হাসপাতাল, ক্লিনিক, অধিকাংশই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম মানে না। নরমাল ডেলিভারির প্রতিশ্রুতি দিয়ে করা হয় সিজার। এটা হচ্ছে গৌরীপুরে একমাত্র নরমাল ডেলিভারি প্রতিষ্ঠান। নরমালি ভাবে ডেট দিছিল 21 তারিখ, তো যেহেতু নরমালি হবে না, তো এই জন্য সিজার করতেছিল। এমন পরিস্থিতি যে শুধুই বেসরকারি হাসপাতাল তা নয়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র আরও ভয়াবহ। দালালরা রোগী ভাগিয়ে নিচ্ছে অন্য হাসপাতালে, অ্যাম্বুলেন্স চালকরা নিয়ন্ত্রণ নেয় হাসপাতালের। আমি ডাক্তারের সাথে কথা বলতে আসছি, হ্যাঁ আমার সাথে দালালি শুরু করছে। হাসপাতালের নানা অভিযোগ নিয়ে জানতে চাইলে জনবল সংকটের অজুহাত দেন পরিচালক। টানাপোড়েনের মধ্যেই আমরা আছি, এটা নিয়ে চলতেছি। আর যেটি কথা হচ্ছে যে জনগণকে সচেতন হতে হবে। আপনি তো একটা হসপিটালে ভর্তি হলেন, এখানে একটা সিস্টেম আছে, এখানকার ম্যান পাওয়ার আছে, আপনি তো আদেশ পাওয়ান্ন হন। দরকার হলে আপনি ডাইরেক্টর সাহেবকে ফোন করেন যে আমার রোগী ভাগায় নিয়ে চলে যাচ্ছে। এদিকে সিভিল সার্জন দাবি করেছেন অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হয়। চেষ্টা করে যাচ্ছি, আমরা কন্টিনিউয়াস সুপারভিশনে রাখতেছি, তারপরেও কিছকিছু ঘটছে এবং ঘটলেই আমরা সাথে সাথে অ্যাকশন নিচ্ছি। কুমিল্লা জেলায় বর্তমানে 570টির বেশি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক রয়েছে। এর মধ্যে 160টিরই লাইসেন্স নেই। সাদাত রহমতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, কুমিল্লা।